নমস্কার বন্ধুরা, আল্লাহ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, আজকে পোস্ত দিয়ে আমি ভেটকি মাছ করেছি। এটা পোস্ত ভেটকি, এটা খেতে খুবই ভালো। আর যেহেতু ভেটকি মাছ এমনিতেই খেতে ভালো, কাটা কম, বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। আর আমরা ভেটকি মাছে অনেক রকম যে রেসিপি খেয়েছি, ভেটকি পাতুরি, সর্ষে ভেটকি বা এমনি সবজি দিয়ে ভেটকি, কিন্তু এটা সম্পূর্ণ খুব অন্যরকম করে আমি পোস্ত দিয়ে করেছি, যেটি খেতে খুবই ভালো হয়েছিল। সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বা প্রথমে দেখো, বিস্কুটের আমি একটু নিয়ে নিয়েছি, নিয়ে একটু লেবুর রস দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে দেবো লেবুর রসটাকে। এবার আবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দেবো। আর তোমরা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি শুধু হলুদ দিয়ে দিয়েছি, ম্যানেজ করেছি। এবার দেখো, আমি একটা বাটির মতো পোস্ত নিয়েছি, অল্প চাল মগজ নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে পেস্ট করা হবে। এবার প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আমি এই ভেটকি মাছগুলোকে ভালো করে ভেজে নেবো। যেহেতু মাছগুলো একটু বড় সাইজের মোটা মোটা ছিল, সেজন্য একটু ভেজেই নিচ্ছি, কাঁচা করিনি। কাঁচা করতেও তোমরা পারো, অসুবিধা নেই, কিন্তু আমার মেয়েরা একটু কাঁচা খুব একটা কোনো মাছ খেতে চায় না। সেই জন্য এটা মাছগুলো তোমার হালকা করে, খুব বেশি নয়, একটু হালকা মাঝারি করে ভেজে নেব। এবার এখানে 5 টুকরো আমি মাছ নিয়েছি, বেশ মাছটা বড়ো ছিল, তাকে কেটে এটা রান্না করছি। দেখো, এখানটায় ভেটকি মাছ যে করছি, খুব তেল মশলা বা এত তেলে ভাজলে পরে তেল কমে নেব। আর মশলা তেমন কোনো কিছু ব্যবহার করিনি, হয়তো আমাদেরকে দেখালাম পোস্ত সামান্য, চাল মগজের কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করবো। তো এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয়, গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে। তোমরা বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। এখন মাছগুলোকে আমি উল্টো পাল্টে ভেজে নিচ্ছি। এখানে ভাজাটা খুবই দরকার, খুব হালকা করে, খুব বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজলে মাছটা আবার শক্ত হয়ে গিয়ে অন্যরকম হয়ে যায়। সেই জন্য ভেটকি মাছ বা অন্যান্য মাছ, এই জাতীয় মাছ বেশি ভাজার দরকার নেই। ইলিশ মাছ দেখো, একমাত্র যখন ভাজা খাওয়া হবে তখনই একটু ডিপ করে ভাজতে হবে। এইভাবে ধীরে ধীরে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার যে তেলটা ছিল, এত তেল লাগবে না, তেল আমি কমিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার কালো জিরে ফোড়ন দিলাম, দেওয়ার পর টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেই টমেটোকে কুচি দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটু ভেজে নেব ওই কালো জিরে তেলের সঙ্গে। একটু ভালো করে ভাজা হবে। আর টমেটো যখন গলে যায়, দেখো আমি লবণ দিয়ে দিলাম, আর মাঝখানে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। মোটামুটি দেখো হয়ে গেছে একটু ভাজা। এবার আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভেজে নেবো, যাতে মশলাটা একটু শুকনো হয়ে যায় এবং ভাজাটা খুব ভালো হয়ে যায়। এবার দেখতে পাচ্ছ এখানে মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবারে হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা, এটা অবশ্যই একদম সামান্য। আর পুরো রান্নাটা কাঁচা লঙ্কা হিসেবে করে, কাঁচা লঙ্কা মশলার সঙ্গে বেটে দিয়েছি আর এগিয়ে দিয়েছি, যাতে কালারটা ভালো হয়ে যায়। সেই জন্য আমি একটু একদম সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। দেখো এখানটা মোটামুটি মশলাটা হয়ে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে। আর একদম কম সময় লাগে বলে এটা খুব বেশি আমি দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এইটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। খুব বেশি সময় লাগে না বন্ধু, একদম অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়, খেতে সুস্বাদু হয়। আমরা সর্ষে ভেটকি খেয়েছি, ভেটকি পাতুরি খেয়েছি, ভেটকি ভেজে ঝালও খেয়েছি। আমি কিছু কিন্তু তোমরা একবার পোস্ত দিয়ে অবশ্যই বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে। আর যেহেতু পোস্ত যে কোনো সবজি বলো বা যে কোনো তরকারি বলো দিলে খুবই ভালো লাগে, আলাদা একটা টেস্ট পাওয়া যায়। এখানটাও তোমরা সেরকম ভেটকি পোস্তটাও সেরকমভাবেই টেস্ট পাবে। তারপর দিয়ে দিলাম, এবার উল্টে পাল্টে নামিয়ে দেবো। নামাবার আগে তোমরা কাঁচা সর্ষের তেলও দিতে পারো, কিন্তু আমি দিইনি, আমাকে একটু ভালোবাসে দিতে পারো, দিয়ে খেতে ভালো লাগে। দেখো মাছগুলোকে আমি উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি, আর আমি সামান্য
নামানোর আগে একটু সামান্য একটা চিনি দিয়েছিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতে পারো বা নাও দিতে পারো। আমি যেগুলো তরকারিতে দেখেছি একটু দিই, এটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যাই হোক, এটা আমি চিনি হিসেবে মশলা হিসেবে চিনিটাকে ব্যবহার করি। এটা হয়ে গেছে, ওটা কমপ্লিট। এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর অতি অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে অনেকে সাবস্ক্রাইব করে আবার সে সাবস্ক্রাইব করে নিচ্ছে। প্লিজ বন্ধুরা, এরকম করো না। সাবস্ক্রাইব করতে তো পয়সা খরচ হয় না, তাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালো থেকে সুস্থ হয়ে আছে রেসিপি এই পর্যন্ত।